আমরা কথা বলতে পারি না, কে কি বলবে, আমি কি বলছি সেটা যদি ভুল ধরে ফেলে। জাস্ট এটার জন্য আমরা নিজেদেরকে খুলে ধরতে পারি না, মেলে ধরতে পারি না। আমাদের লাইফের সাকসেস কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কারণ যখন আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো না, দেন আমাদের ট্যালেন্ট পোটেনশিয়ালটা যেটা রয়েছে আমাদের মধ্যে, সেটাকেও আমরা এক্সপ্রেস করতে পারবো না। কি তাই তো? সেটাকে কি করে এক্সপ্রেস করব? সেটাকেও এক্সপ্রেস করতে পারবো না, দেন আমাদের লাইফের রেজাল্ট প্রপার আসবে না। যেটা আপনি এক্সপেকটেশন করছেন, যেটা আপনি এক্সপেক্ট করছেন যে আপনার লাইফে এটা ঘটুক, দেন আপনি সেটা করতে পারবেন না। আমি জাস্ট একদিন একটা সেমিনার আসলো, একটা সেমিনারের অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, শুনলাম, সেখান থেকে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করতে গেলাম, জাস্ট একটা মোটিভেশনাল স্পিকারকে অ্যাটেন্ড করতে গেলাম। সেটা ছিল আজ থেকে 20 ইয়ার্স আগের, 20 বছর আগের। হলের মধ্যে বসেছি, অনেক মানুষের ভিড় সমাগম রয়েছে, স্পিকার আসবেন, স্পিকারের জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি। স্পিকার স্টেজে এলেন। স্টেজে আসার পরে বলছে যে আপনাদের কাদের কাদের লাইফে সমস্যা রয়েছে। আমরা তখন সবাই হাত তুলে দিয়েছি। বলছে হ্যান্ড রাইজ করে জানেন, আমরা সবাই হাত তুলে দিয়েছি। গুড। বলছে ভেরি গুড। তারপরে বলছেন যে কারা কারা চান যে লাইফে কোনো সমস্যা না থাকুক, সমস্যা ফ্রি লাইফ কারা কারা চান? সমস্যা ফ্রি, টোটালি কোনো লাইফে সমস্যা থাকবে না, এমন লাইফ কারা কারা চান? আমরা আবারও হাত তুলে দিচ্ছি। কে চায় না বল? আপনারাও তো চান তো, তাই না? একবার হাত তুলে জানেন কারা কারা। টোটাল সমস্যা ফ্রি লাইফ, কোনো কিছু লাইফে কোনো প্রবলেম থাকবে, ওয়াও গ্রেট। তখন তিনি বলছেন কারা কারা জানতে চান যে সমস্যা ফ্রি লাইফ কোন মানুষ উপভোগ করছেন, কারা কারা উপভোগ করছেন। এমন কিছু মানুষকে আমি চিনি, এমন কিছু মানুষকে আমি জানি যাদের লাইফে কোনো সমস্যা নেই, টোটালি কোনো সমস্যা নেই, তারা সমস্যা ফ্রি লাইফ উপভোগ করছে। কারা কারা সেই লাইফটা Recording in progress. সম্বন্ধে জানতে চান, কারা কারা সেই লাইফটা উপভোগ করতে চান? আমরা সবাই হাত তুলে দিচ্ছি। ওয়াও, এই লাইফটা তো চাই, এটাই তো আমাদের সব থেকে প্রিয় জিনিস, এটাই তো খুঁজছি এতদিন ধরে। আমার বয়স আজকে 20 হোক, 20 হোক কিংবা 80, আমরা সবাই কিন্তু খুঁজে চলেছি এটাই। এমন মানুষদেরকে দেখতে চলেছি, জানতে পারি, যাতে যার লাইফে কোনো প্রবলেমস নেই। হাত তুলে দিয়েছি। এখন বলছেন তিনি যে দেখো, আমি আসছিলাম, আসার পথে 1 কিলোমিটার দূরে, এই হল থেকে 1 কিলোমিটার দূরে একটা শ্মশান রয়েছে, শ্মশান রয়েছে, যেখানে স্ট্রেচ ডাউন মানুষ ঘুমিয়ে রয়েছে, তাদের লাইফে কোনো সমস্যা নেই। যারা মৃত, ডেথ, তাদের লাইফে কোনো সমস্যা নেই। কারা চান এখন ওই লাইফটা উপভোগ করতে? হ্যান্ড রাইজ করে জানান। আমরা হাত দুটোকে একদম গুটিয়ে ভালো করে বসে রয়েছে। মধুমিতা ম্যাম সেটাই চাইছেন, ডেথ। ওকে। অনেকেই খুবই ইন্টেলিজেন্ট থাকে। বলছি যেদিন আপনার লাইফে কোনো সমস্যা থাকবে না, সেদিন কিন্তু হাঁটু গেড়ে বসে, করজোড়ো করে আপনি গড, আল্লাহ, জিজাস এর কাছে প্রার্থনা করবেন যে হে গড, হে আল্লাহ, হে জিজাস, আপনি কি আমাকে বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন? আমাকে উপরে তুলে নেওয়ার ইরাদা আছে কি? আমাকে কি বিশ্বাস করতে পারছেন না? আমাকে প্রবলেমস পাঠান। যেদিন আপনার লাইফে প্রবলেমস না থাকবে, সেদিন আপনি ভাববেন আপনি মৃত, আপনার ডাক এসে গেছে। আপনি প্রার্থনা করুন যে আপনাকে প্রবলেমস পাঠাক। গড, আল্লাহ, জিজাসকে প্রার্থনা করুন যে আপনার লাইফে যেন প্রবলেমস পাঠায়। আপনি এই পৃথিবীতে এসেছেন প্রবলেম সলভ করার জন্য। আপনি প্রতিনিয়ত প্রবলেম সলভ করে চলেছেন, দেন আপনি নিজেও জানেন না আপনি প্রবলেম সলভ করে চলেছেন। আজকে এর যদি দেখেন,
এই পৃথিবীতে কোন মানুষ রয়েছেন যে প্রবলেম সলভ করছে না? একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটা প্রবলেম সলভ করছেন? আছে কেউ? একটু হ্যান্ড রাইজ করে জানাবেন যে আমি এমন মানুষকে জানি যার লাইফে কোনো প্রবলেমস নেই। আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, রিলস দেখছেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে যাদেরকে দেখছেন, যারা আপনাকে দেখাচ্ছে তারা খুবই হ্যাপি, খুবই রিল্যাক্সে রয়েছে, খুবই শান্তিতে রয়েছে। আপনার আপনি তাকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, হ্যাঁ এর মতো লাইফ লিড করতে চাই, কিন্তু তার ভেতরে যখন ঢুকে দেখবেন সেই মানুষটাও কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছে, শুধুমাত্র একটা নাকাব পরে রয়েছে, চেহারার মধ্যে একটা মাস্ক পরে রয়েছে, যেটা আপনাকে শো আপ করছে। কারণ আমরা সেই প্রবলেমসটাকে এনজয় করতে থাকি। আমি হয়তো আমার ক্লাসে বলেছি যে আপনি যখন সাকসেস হবেন তখন কিন্তু আপনি আপনার অ্যাচিভমেন্টকে বলবেন না, আপনি আপনার ফেলিওরকে সবার সামনে তুলে ধরবেন, এবং সেই ফেলিওরের কথা বলতে গিয়ে আপনি কিন্তু খুশি হবেন। প্রত্যেক সাকসেসফুল মানুষ দেখুন স্টেজে উঠে যখন তারা স্পিচ দেয় তখন কিন্তু বলে না আমি এটা করে সাকসেস হয়েছি, বলে যে আমি কত ফেলিওর হয়েছিলাম, কতবার আমার সামনে চ্যালেঞ্জেস এসেছিল, কত খারাপ সিচুয়েশনকে আমি ওভারকাম করেছি, আর সেটাই বলে হ্যাপিনেস ফিল করে। ইয়েস অর নো? তার মানে খুশি আপনার অনুভূতিতে রয়েছে, সেটা আপনার ব্যাড অনুভূতি হতে পারে, গুড হতে পারে। অতীত আপনার সব সময়ের জন্য ফিউচারে আপনাকে হ্যাপিনেস দিতে চলেছে। আপনার অতীত যতই খারাপ হবে আপনার ফিউচারে ততই হ্যাপিনেস দেবে ওই অতীত। দেখুন তো কোন সাকসেসফুল মানুষ রয়েছেন যিনি বলেন না তার লাইফে খারাপ স্টোরি, স্টেজে ওঠে কোনো ভালো স্টোরি কিন্তু টেলিং করবে না, তার লাইফে কত খারাপ ঘটেছে সেই স্টোরি ছাড়া আর কোনো স্টোরি আপনি তাদের কাছে খুঁজে পাবেন না। কারণ সেটাই করে সে খুশি পায়, সেটাকে বলেই সে খুশি পায়। তার মানে অতীতের পুরনো খারাপ স্মৃতি কিন্তু আপনাকে ভবিষ্যতে খুশি দিচ্ছে। প্রবলেমস, আর যে প্রবলেমস কে দেখে আমরা ভয় পাচ্ছি আজকে ডেটে আমরা প্রবলেমস কে দেখে ভয় পাচ্ছি কেন? বাট ওই নিজেকে কোনোদিন প্রশ্ন করেছি আমরা যে প্রবলেমস কে দেখে আমরা ভয় পাচ্ছি কেন? কারণ আমাদের ব্রেন সব সময় কপি করতে ভালোবাসে। আমরা ছোট্টবেলা থেকে সবকিছু কপি করেছি। আমরা চলতে শিখেছি কারণ আমাদের বাবা মাকে দেখেছি তারা সচল ভাবে হাঁটা চলা করছে, সেটা দেখে আমরা চলাফেরাকে কপি করেছি। বাবা মা আত্মীয় পরিজনদেরকে দেখেছি কথা বলতে, সেটাকেই আমরা কপি করেছি। দেখুন তো আগেকার দিনে সন্তান হলে এত কেয়ার দেওয়া হতো না, তাদের কাছে থাকার মতো সময় থাকতো না, মা বাবার সব সময় কাজে ব্যস্ত থাকতো, বাড়ির কাজে ব্যস্ত থাকতো। এই জন্য আগেকার সন্তানরা কিন্তু দেরি করে কথা বলতে শিখতো। কিন্তু আজকাল ডেটে সন্তানেরা, যে শিশু জন্মগ্রহণ করে খুব তাড়াতাড়ি কথা বলতে পারে, ইয়ে শোনো কেন? ভেবে দেখেছেন? কারণ এখনকার বাবা মা সবসময় তার শিশুকে সঙ্গেই রাখে, সব সময় তার সঙ্গে কথোপকথন করছে, তো সে কুইকলি কপি করতে পারে। আগে পাশে থাকতো না, খুব কম সে শুনতে পেত, তার কারণে কপি করতে তার সময় লাগতো, যার কারণে দেরি করে কথা বলতো। এখন কিন্তু আমরা তাড়াতাড়ি কথা বলতে শিখে যাই, আমাদের সন্তানরা তাড়াতাড়ি কথা বলতে শিখে যায়, কারণ সব সময় মানুষের সঙ্গ পাচ্ছে, সব সময় কথা বলা সে শুনছে, যার কারণে হচ্ছে। তো আমরা কপিং মেকানিজম ডেভেলপ করেছি, আমরা কপি করছি। আমরা প্রত্যেকটা জিনিসকে কপি করে নিচ্ছি আজকে লাইফে যা কিছুই। আপনি হ্যাপিনেস কি করে জানলেন? আমাদের কোনো ফাংশন, আপনাদের যে কোনো ধর্মে, যে ধর্মেই আপনি বিলং করুন, আমি সম্মান করি, প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, কারণ আমি জানি আমাদের ডেস্টিনি এক, আমরা আলাদা পথে এগোচ্ছি। দেখুন
আমরা হ্যাপিনেস কি করে জানলাম? আমরা যে ফাংশন করি তাতে এখানে এলে যে হ্যাপিনেস, আনন্দ, খুশি, এগুলো কে শিখিয়েছে? মেলাতে নিয়ে যাওয়া, কোন উৎসব ফাংশন, কে শিখিয়েছে? কপিং মেকানিজম আমরা দেখেছি, সেটাকেই কপি করেছি। দুঃখ হতে হয়, দুঃখী হতে হয়, কান্না করতে হয়, কোন খারাপ ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমরা ভীত সন্ত্রস্ত হতে দেখেছি আমাদের বাবা মাকে, দেখিনি? আমাদের পরিবারকে পুরো ভীত সন্ত্রস্ত হতে দেখেছি। কি করে বেরোবো এই সিচুয়েশন, কতবার দেখেছি, বারবার দেখে আমরা আমাদের মধ্যে কপিং মেকানিজম ডেভেলপ করেছি, আমাদের মাইন্ডের মধ্যে একটা কপি করে নিয়েছি যে প্রবলেমস আসা মানে, প্রবলেমস মানে বিশাল বড় একটা কিছু জিনিস, যেটা সলভ করা আমাদের কি পক্ষে সম্ভব না। এই ভাবনাটা, এই ভাবনাটা আমাদের যে পূর্বজ রয়েছে, আমাদের যে জেনারেশন, যাদের কাছ থেকে আমরা এসেছি, তারা কিন্তু আমাদেরকে নিজের অজান্তে, জানতে জানতে কেউ কিন্তু শেখায়নি আপনাকে। আমরা জানতে জানতে কেউ কাউকে খারাপ করতে পারি না, আমাদের মধ্যে সেই মেন্টালিটি নেই। বাট আমরা নিজেদের অজান্তে, কারণ আমরা আমাদের ব্রেনকে জানি না, আমাদের ব্রেন কি সিস্টেমে কাজ করে সেটা জানি না। তো সেখান থেকে নিজেদের অজান্তে আমরা কিন্তু এটাকে সৃষ্টি করে ফেলেছি। একটা ছোট্ট প্রবলেমস আসলেও আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমার কাছে এত ট্যালেন্ট পোটেনশিয়াল রয়েছে থাকা সত্ত্বেও আমরা সেটাকে আন্ডার এস্টিমেট করে দিই। কারণ আমরা যেটার দিকে ফোকাস দেব, সেটাই কিন্তু আমাদের লাইফে সব থেকে বড় হয়ে দাঁড়াবে, সেটা বড় হবে। আর আপনার ট্যালেন্ট পোটেনশিয়াল সেখানে কিন্তু ধীরে ধীরে তার আকারটাকে গুটিয়ে নিতে থাকবে, ছোট্ট হয়ে যাবে। আপনি দেখবেন যে জিনিসের উপরে আপনি ফোকাস দেবেন, কনসেন্ট্রেশন করবেন, সেই জিনিসটা আপনার লাইফে বড় হতে শুরু করবে। একজন প্রেমিক বা প্রেমিকাকে দেখেছেন যখন পার্কের মধ্যে দাঁড়িয়ে থাকে বিকেল 4টের সময়, তার প্রেমিক বা প্রেমিকা দেখা করতে আসবে, 3:30টের সময় প্রেমিক বা প্রেমিকা গিয়ে গাছের তলায় বেঞ্চে বা যে চেয়ার রয়েছে সেখানে বসে রয়েছে, অপেক্ষা করছে তার প্রেমিক বা প্রেমিকা আসবে, তার লাভড ওয়ান আসবে। দেখুন, যখন 3:30, 3:45 হলো, বসেই ছিল, 3:45, 3:50-এর পরে এদিক ওদিক তাকাতে শুরু করবে। ঠিক যখন 55 হয়ে যাবে, 3:55 হয়ে যাবে, তখন উঠে এদিক ওদিক একটু গাছের গাছের এক দিয়ে দাঁড়াবে, গাছে হেলান দিয়ে দাঁড়াবে, এদিক ওদিক দেখবে কোথায় আসছে, ঘড়ির দিকে তাকাবে কত সময় বাকি রয়েছে, গাছে হেলান দেবে, এদিক ওদিক দেখবে, যেদিক দিয়ে আসার সেই পথের দিকে তাকাবে। তারপরে যখন 4টে বেজে যাবে তখন দেখবেন পায়চারি দিতে শুরু করবে, যেদিক দিয়ে আসবে সেদিকে একটু এগিয়ে যাবে, আবার এসে একটু বসবে, আবার গাছের হেলান দিয়ে দাঁড়াবে, ঘড়ি দেখতে থাকবে। 5 মিনিট, 10 মিনিট পরে আসলো, 10 মিনিট, কনসেন্ট্রেশন ফোকাস কোথায় ছিল? হ্যালো? 10 মিনিটটা তার কাছে যেন 10 ঘন্টা সময়ের মতো লাগবে, ইয়ে শোনো, এটা বেড়ে গেল কেন সময়টা? ফোকাস কোথায় ছিল? লক্ষ্য কোথায় ছিল? টাইম। আপনি প্রবলেমস এর দিকে, আপনার প্রবলেমস এর ওপরে যদি ফোকাস করেন, প্রবলেমসও আপনার কাছে বড় দেখাবে। আপনি যেমন টাইমের উপরে ফোকাস করছেন, টাইম আপনার কাছে বেড়ে যাচ্ছে, ঠিক প্রবলেমস দেখুন, প্রবলেমস এর দিকে ফোকাস করছেন তো প্রবলেমস বেড়ে যাচ্ছে। এখানে দেখুন আরো একটা জিনিস আমি শেয়ার করছি, জাস্ট দেখুন, এরপরে 4:10 থেকে 6টা পর্যন্ত দুজনেই গল্প করছে বসে বসে। তারপরে মেয়েটা বলছে যে বাড়ি যেতে হবে, সন্ধে নেমে এলো, বাবা না হলে রাগারাগি করবে, কোথায় গেছিস, কি করছিস, তো আমাকে বাড়ি যেতে হবে। তখন ছেলেটা কি বলছে জানেন? কি বলছে? এই তো এতটুকু সময় এলে,
এক্ষুনি চলে যাবে। বাহ, 10 মিনিট লেটে এসেছিল, এত সময় দেরি করে এসেছো, 1 ঘন্টা 50 মিনিট তার সঙ্গে থাকলো, বলছে এই তো এতটুকু সময় এলে। এতটুকু সময়, কারণ ফোকাস কোথায় ছিল? ফোকাস টাইমের উপরে ছিল না, তার কারণে টাইম কম লাগতে শুরু করেছে। ফোকাস এর উপরে ছিল না। ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার প্রবলেমস এর উপরে ফোকাস করবেন, তখন প্রবলেমস আপনাকে বড় দেখাবে। যখন আপনি প্রবলেমস থেকে আপনার ফোকাস থেকে শিফট করে নিয়ে এসে আপনি আপনার এবিলিটির ওপরে ফোকাস করবেন, যে আমার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যেটা দিয়ে আমি প্রবলেম সলভ করতে পারবো, সেই এবিলিটির উপরে যখন ফোকাস করবেন, আপনার এবিলিটি আপনার পুরোপুরি স্ট্রং এবং পাওয়ারফুল, সেটা কিন্তু বড় হয়ে উঠবে, অনেক বিস্তারিত হবে। দেন আপনি আপনার প্রবলেমসকে ইজিলি সলভ করতে পারবেন। ফোকাস আমাদের আমাদের এবিলিটির ওপরে থাকে না, প্রবলেমস এর উপরে আমাদের সবসময় ফোকাস থাকে। সেখান থেকে ফোকাস থেকে আমাদেরকে শিফট করতে হবে। আর প্রবলেমস আসলে ভয় পেয়ে যাওয়ার মেকানিজম তো আমাদের তৈরি রয়েছে, যার কারণে আমরা ভয় পেতে শুরু করি। তো এই মেকানিজম থেকে নিজেকে বার করে আনতে হবে। কি করে বার করবেন, তার একটা ফর্মুলা আপনাদেরকে দিতে চাই। কারা কারা সেই ফর্মুলা নিতে চান, একবার হ্যান্ড রেজ করুন। সেই ফর্মুলা, এখন ধীরে ধীরে আমরা সেই পিক পয়েন্টে যাব, কনফিডেন্স। এখন কনফিডেন্স বুস্ট হচ্ছে, মনে হচ্ছে ধীরে ধীরে কনফিডেন্স আসছে, ফিরে আসছে আত্মবিশ্বাস। ওকে, গ্রেট। দেখুন এবারে ফার্স্ট, ক্যামেরা অন রাখবেন প্লিজ, সবাইকে বলবো ক্যামেরা অন করবেন। পাওয়ারফুল সেশন হতে চলেছে। সফল ব্রেন যেটা কমিটমেন্ট করে সেটা আপনাদেরকে দেয়, ঠিক আছে? তো আপনি এখন সফল ব্রেনের প্ল্যাটফর্মে রয়েছেন। দেখুন, আচ্ছা, প্রবলেমস আসলে আমরা ভয় পাই, কিন্তু উপহার পেলে কি হয়? কি বলবেন? কেউ একজন আসুন আমার সাথে, ঠিক আছে? হ্যান্ড রেস করুন, কে আসবেন? ওয়াও, টেকনো। ঠিক আছে, চলুন, আপনাকে আনমিউটের অপশন দিয়েছে। যদি কেউ উপহার দেয় তাহলে কি হবেন? প্রবলেমস আসলে কি খুশি হবেন? হবে, খুশি। খুশি হবেন। ওকে, গ্রেট। দেখুন, আমরা আজকের আমাদের প্রবলেমসকে উপহারে কনভার্ট করে নেব, রাইট? ঠিক আছে, তো চলবে তো? Yes. তাহলে আর কোনো অসুবিধে নেই। ওয়াও, দেখুন এখন যখনই উপহারের কথা বলেছি তখন সবার মুখে স্মাইল এসেছে, কিন্তু ক্যামেরা অফ করে দিয়েছেন। তাহলে আমি দেখবো কি করে আপনাদের স্মাইলিং চেহারা? আপনাদের স্মাইলিং ফেস তো তখনই দেখতে পাবো যখন ক্যামেরা অন রাখবেন, রাইট? দেখুন, আজকের আমার বার্থডে, আমি আপনাদেরকে ইনভাইট করলাম। আপনারা কারা কারা আসবেন আমার বার্থডেতে বলুন তো, যদি ইনভাইট করা হয় কারা কারা আসবেন? এটা ওয়াও, দেখুন আপনারা আসলে কি খালি হাতে আসবেন? আমি কিন্তু খালি হাতে আসতে দেবো না, আপনারা খালি হাতে আসবেন না কিছু নিয়ে আসবেন, যেতেই পারেন। ঠিক আছে, আমি ধরলাম আপনি পেন একটা কিনে নিয়ে আনবেন, পেন একটা আমাকে উপহার করবেন, উপহার হিসেবে দেবেন, ঠিক আছে? টেকনো যিনি আছেন, দেখুন, আপনি পেন যখন নেবেন কি কি করবেন? পেন কেনার সময় কি কি চেক করবেন? হ্যালো, বলুন। পেন কেনার সময় আপনি কি এমনি নিয়ে নেবেন, না কিছু চেক করবেন? চেক করবো অবশ্যই। কল চেক করবো, যে লিখে চেক কলমটা, করবো। হ্যাঁ, ইঙ্কটা আছে কিনা, ঠিক মতো লেখা হচ্ছে কিনা, কোনো স্ক্র্যাচেস আছে কিনা, কালার ফেড তো নেই, এগুলো চেক করবেন। কারণ কাউকে যখন কোনো কিছু দিতে যাচ্ছি, তো বেটার চেক করে আমি তাদেরকে প্রোভাইড করব, যাতে জিনিসটার মধ্যে কোনো ডিস্ট্রিবিউট না থাকে। ঠিক আছে, আপনি চেক করার পরে ডাইরেক্টলি কি নিয়ে আসবেন, আমার হাতে দিয়ে দেবেন পেনটা। ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করবে, ডাইরেক্টলি পেনটা আমার হাতে দিয়ে দেবেন। সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দেবেন, একটা প্যাকেজিং করবেন। দেখুন আপনি কত ইন্টেলিজেন্ট, দেখুন কত বুদ্ধিমান, দেখুন আপনি পেনটাকে আমাকে ডাইরেক্টলি হাতে দেবেন না। আচ্ছা, সাজিয়ে দেবেন কেন? হুম, আমার মধ্যে কিউরিওসিটি তৈরি করার জন্য, যে আমি কি দিচ্ছি সেটা যাতে না জানতে পারে। আর না জানলে যখনই সে খুলে দেখবে, আচানক দেখবে যে এই উপহার, সঙ্গে সঙ্গে তার খুশিটা ডাবল ট্রিপল হয়ে যাবে। ইয়া শোনো, yes, খুশিটাকে বাড়ানোর জন্য আমরা তো গিফট দিই, আর খুশিকে বাড়ানোর জন্য আমরা প্যাকেজিং করি, কি দিচ্ছি যাতে বোঝা না যায়, তাই তো? ইয়া শোনো, yes. হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়া জি শোনো, জি, ওকে, yes. সেটা বলুন। এবারে
আপনি নিয়ে এসে আমাকে উপহারটা দিলেন, আর ওই উপহারটা আমি কিন্তু নিলাম, গ্রহণ করলাম। নেওয়ার পরে আমি কি করব, প্যাকেজিংটাকে কি করব, ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো, তাই তো? ডাস্টবিনে ফেলে দেবো, তাই তো? প্যাকেজিংটাকে তো আমার কোনো প্রয়োজন নেই। প্যাকেজিং থেকে আমি ডাস্টবিনে ফেলে দেবো, ছিঁড়ে যে কাগজের প্যাকেজিং করেছেন সেই প্যাকেজিংটা কে আমি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো। তারপরে আমি হাতে আমার পেনটা পাবো। যখনই পেনটা পাবো তখনই আমার মনে ওয়াও, আমার খুশির ঠিকানা থাকবে না। আমার মনে আমি বলবো ওয়াও, আমি একটা উপহার পেয়েছি, আমার খুশিটা কিন্তু ডবল ট্রিপল হয়ে যাবে, তাই তো? আর যে প্যাকেজিংটা ছিল সেটা আমার কাছে কি ছিল, একটা প্রবলেমস। কারণ ওই প্রবলেমসটাকে যত সময় না আমি ছিঁড়ে ডাস্টবিনে ফেলছি তত সময় আমি আমার উপহারটাকে হাতে পাচ্ছি না। ইয়ে শোনো, ইয়েস ইয়েস। গ্রেট। তাহলে দেখুন আমরা কত বুদ্ধিমান। আমরা যদি কাউকে কোনো উপহার দিতে হয়, আমরা কিন্তু সেটাকে চেক করি সেটা ভালো আছে কি খারাপ আছে। তারপরে আবার একটা সুন্দর করে প্যাকেজিং করি যাতে যাতে মানুষের কাছে কিউরিওসিটি তৈরি হয়, যাতে তার খুশিটা আরো, খুশির লেভেলটা আরো যাতে হাই হয়ে যায়, সেটা আমরা ভেবে আমরা এটা করি। তাহলে ভেবে দেখুন, যিনি এই ইউনিভার্সকে সৃষ্টি করেছেন, যিনি এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, যার কোনো ইন্টেলিজেন্সের সীমা নেই, যার বুদ্ধিমত্তার কোনো সীমা নেই, তিনি যখন আপনাকে কোনো উপহার দেবেন তিনি কি চেক করবেন না? সেই গড, আল্লাহ, জিজাস, যেই ধর্মে বিশ্বাসী হন, তিনি কি চেক করবেন না? না চেক করে আপনাকে দেবেন? না চেক করে দেবেন অবশ্যই না? চেক চেক করে। করবেন। তিনি যখন আপনাকে উপহার দিচ্ছেন, তিনি কি আপনাকে ডাইরেক্টলি হাতে দিয়ে দেবেন না, কোনো প্যাকেজিং এর মাধ্যমে দেবেন? সেই প্যাকেজিংটা হলো প্রবলেমস এর প্যাকেজিং এর মধ্যে প্যাকেজিং করে আপনার হাতে সেই উপহারটি তুলে দেন উপরওয়ালা। আর আপনি যখন সেই প্রবলেমসটাকে ব্রেক করেন, তখনই আপনার হাতে আসে অ্যাচিভমেন্ট, তখনই আপনার হাতে আসে অ্যাকচুয়াল উপহার। এর জন্য প্রত্যেকটা সাকসেসফুল মানুষকে দেখবেন, তাদেরকে কিন্তু প্রবলেমসকে ওভারকাম করে প্রবলেমস এর প্যাকেজিংটাকে ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে কিন্তু সাকসেস অ্যাচিভ করতে হয়। নেলসন ম্যান্ডেলাকে দেখবেন, 27 ইয়ার্স জেলের মধ্যে কাটিয়েছিলেন, 27 ইয়ার্স। প্রবলেমস নয়, হ্যালো, প্রবলেমস নয় কি? কিন্তু তবুও সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, সর্বোচ্চ পদ তিনি অর্জন করতে পেরেছিলেন। বিশ্বাস, ফেথ, প্রবলেম ছিল, প্রবলেমস এর প্যাকেজিংটাকে যারা ছিঁড়তে পেরেছে তারাই কিন্তু সেই উপহারের যোগ্য হয়েছে। আপনার লাইফে যে কোনো প্রবলেমস, সেটাই কিন্তু আপনার কাছে একটা উপহার। প্রবলেমস উপহার নয় কি? আপনি যা কিছু অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেগুলো কিন্তু প্রবলেমস। আজকে কেউ বিজনেস করছে তো কারণ প্রবলেম সলভ করছে, হ্যালো, সেটাই তো আপনার উপহার হিসেবে, সেটাই তো আপনার আর্নিং হিসেবে আপনার কাছে আসছে। আমরা আজকের সেই ভিড়ে কি করছি, প্রত্যেকটা মানুষই কিন্তু কোনো না কোনো প্রবলেম সলভ করে চলেছি। তো যত ছোট প্রবলেমস আসবে তত দুঃখী হয়ে যান, যত বড় প্রবলেমস আপনার সাথে আসবে তত খুশি হয়ে যান, কারণ উপরওয়ালা আপনার জন্য একটা দারুণ কিমতি উপহার পাঠিয়েছে। যত বড় প্রবলেমস তত বড় উপহার আপনার জন্য। আর উপহার, এখন দেখুন স্কুল কলেজের সার্টিফিকেট, ইউনিভার্সিটির সার্টিফিকেট অনেকে পেয়েছেন, অনেকের কাছে রয়েছে, কিন্তু তার থেকে একটা বড় সার্টিফিকেট আপনার কাছে আছে। সেই সার্টিফিকেটটা কি জানেন? সেটা হলো বিশ্বাস। দেখুন এখানে আপনি, আপনার হাতে যে মোবাইল সেটটা রয়েছে না, ওই মোবাইল সেটটা খারাপ হয়ে গেছে, এটা আপনার কাছে প্রবলেমস, হ্যালো, এটা আপনার কাছে প্রবলেমস। আচ্ছা, এই প্রবলেমসটা আপনি আমাকে দেবেন, আমার হাতে তুলে দেবেন, হ্যালো, এই প্রবলেমসটা আমার হাতে তুলে দেবেন?
আপনি বলবেন কেমন কথা বলছেন স্যার, আপনি তো ব্রেনটাকে সারাতে পারবেন, ব্রেন রিপেয়ার করতে পারবেন, বাট আপনি মোবাইল রিপেয়ার থোড়ি করতে পারবেন, আপনি পারবেন না, তো আপনার হাতে সে ক্ষমতা নেই। হ্যাঁ, ইয়েস, আপনি ডাউট করবেন, আমাকে ডাউট করবেন, কেন ডাউট করবেন, আমার উপরে বিশ্বাস করবেন না। এই এরিয়াতে আপনি আমার উপরে বিশ্বাস করবেন না, কারণ আমি মোবাইল রিপেয়ার করতে পারবো না, আমি মোবাইল রিপেয়ার করতে জানি না। এখানে আপনি আমার হাতে প্রবলেম তুলে দেবেন না, ওই প্রবলেমটা আপনি কার হাতে তুলে দেবেন? দেখুন কত ইন্টেলিজেন্ট আপনি, কার হাতে তুলে দেবেন? যে টেকনিশিয়ান রয়েছে মোবাইল রিপেয়ার করে, একবার চ্যাট বক্সে টাইপ করুন, কার হাতে তুলে দেবেন? যে টেকনিশিয়ান মোবাইলটা রিপেয়ার করে দেবে, রাইট? তো তিন, আপনি যদি এত বুদ্ধিমান হন, তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, সেই ইউনিভার্সের পুরো মালিক, যিনি যিনি গড আল্লাহ জিজাস, যে ধর্মে আমরা বিলং করি না কেন, উনি কত বুদ্ধিমান, উনার যেখানে ওনার বুদ্ধিমত্তার সীমা নেই, উনি যখন প্রবলেমস আপনার হাতে তুলে দিচ্ছে, তাহলে উনি কি জানেন না আপনার এবিলিটি সম্বন্ধে, আপনার ক্ষমতা সম্বন্ধে জানেন না? আপনি যে করতে পারবেন, উনি বিশ্বাস করেছেন যে আপনি মাত্র এক পার্সন, ওয়ান ম্যান আর্মি, আপনি মাত্র পারবেন এই প্রবলেমসটা সলভ করতে, যার কারণে সেই প্রবলেমস আপনার হাতে তুলে দিয়েছে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে বিশ্বাস করছেন, আপনার এবিলিটি, আপনার দক্ষতা সম্বন্ধে তার বিশ্বাস রয়েছে, কিন্তু সেই মানুষ আপনি, আপনার নিজেকে বিশ্বাস নেই যে আমি করতে পারবো, সেলফ ডাউট করছেন। আমি একটু মিউট করে দিচ্ছি, টেকনো যিনি আছেন, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। বলুন, উপরওয়ালা যদি আপনাকে বিশ্বাস করে প্রবলেমস এর প্যাকেজের মধ্যে প্যাকেজিং করে উপহার পাঠিয়েছে, তার মানে এটা কি আপনার কাছে একটা সার্টিফিকেট নয়? আপনাকে বিশ্বাস করেছে, আপনার দক্ষতার, আপনার ট্যালেন্টের উপরে বিশ্বাস করেছে, আপনার এবিলিটির উপরে বিশ্বাস করেছে, আপনার নলেজের উপরে বিশ্বাস করেছে, তাহলে এটা কি আপনাকে উপরওয়ালার কাছ থেকে দেওয়া একটা সার্টিফিকেট নয়? তাহলে এর থেকে বড় সার্টিফিকেট আপনি আর কি পেতে পারেন? কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সার্টিফিকেট এর কাছে কিছু করতে পারবে? হ্যালো, নিজেকে কেন আন্ডার এস্টিমেট করছেন? পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা আপনি অ্যাচিভ করতে পারবেন না, যদি আপনি এখান থেকে বিশ্বাস করতে শুরু করেন। এখান আপনি দেখবেন, বিকলাঙ্গ বিকলাঙ্গ মানুষদেরকে দেখেছেন, যারা ফুটপাতে বসে ভিক্ষে করছে, যাদের হাত নেই, পা নেই, যারা কানে শুনতে পান না, কথা বলতে পারেন না, ফুটপাতে বসে বসে ভিক্ষে করছে, চোখে দেখতে পান না, তাই তো নাকি? ইয়া শোনো, ফুটপাত, রেলওয়ে স্টেশনের পাশে দেখবেন, সরি, রেল স্টেশনের পাশে বসে ভিক্ষে করছে, তাদেরকেই আমরা বিকলাঙ্গ বলি, তাই না? ইয়া শোনো, বিকলাঙ্গ মানে শারীরিক সক্ষমতা নেই যাদেরকে, তাদেরকেই আমরা বিকলাঙ্গ বলি। ইয়া শোনো, এটাই তো তার ডেফিনেশন। কিন্তু আজকের আমি এখন আপনাদের সামনে দুটো ভিডিও ক্লিপ দেখাবো, আপনাদের মাইন্ডে থাকা ব্লকেজেসকে টোটালি ব্লাস্ট করতে চলেছে, ব্রেক করতে চলেছি। জাস্ট ভিডিও ক্লিপের সঙ্গে থাকবেন। একটু সময় শর্টেজ থাকার কারণে আমরা আরো একটু হয়তো লেন্দি করতে পারতাম, বাট আমরা এখানে ভিডিও ক্লিপ দেখাবো, দুটো ভিডিও ক্লিপ, পাওয়ারফুল ভিডিও ক্লিপ রয়েছে, আরো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারতাম, বাট দুটো ভিডিও ক্লিপ যেটা রয়েছে আপনাদের মাইন্ডকে টোটালি শিফট করে দেবে, টোটালি শিফট করতে পারবে। ওকে, দেখুন, এরপরেই আমি প্রশ্ন করব আপনাদেরকে। জাস্ট এই ভিডিওটার পরে, এই ভিডিও ক্লিপটা দেখার পরে আমরা আপনাকে প্রশ্ন করব, আর সেই প্রশ্নের অ্যান্সারটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে?
child, I would be quite envious of everybody else around me who had arms and legs, including my brother and sister at times. I was born without limbs for no medical reason, and I hated God. So why did He give me less? What did I do to deserve that? Today, I stand before you without arms and legs, but a very strong man because of the bad days of my life. So you will have good days and you'll have bad days. But you will always learn something more or something new, and you will learn more overall on bad days than good days. You will learn more about yourself, you'll learn more about relationships, you'll learn about life and principles, and it'll build your character. But I tell you, there are some times in life where you fall down, you feel like you don't have the strength to get back up. Do you think you have hope? Because I tell you, I'm down here, face down, and I have no arms, no legs. It should be impossible for me to get back up. It should be impossible for me to get back up, but it's not. You see, I will try 100 times to get up, and if I fail 100 times, if I fail and I give up, do you think that I'm ever going to get up? No. For as long as I try, there's always that chance of getting up, and it's not the end until you've given up. If you didn't go what you've gone through, you wouldn't be who you are today. You may have arms and legs, but unless you know three things: number one, who are you and what your value is? Number two, what is your purpose here in life? And number three, what is your destiny when you're done here? If you don't know the answers of any of those three questions, you're more disabled than I. I've gone from a life without limbs into a life without limits. কি বলবো, আমরা বিকলাঙ্গ বলবো? আমরা তো এটা জেনেছি যে শারীরিক সক্ষমতা, যেদিন আপনি মন থেকে গিভ আপ করে দেন, এখান থেকে গিভ আপ করে দেন, যেদিন আমরা মন থেকে গিভ আপ করে দিন, সেদিন কিন্তু আমরা বিকলাঙ্গ হয়ে যাই। আমাদের হাত পা শারীরিক সক্ষমতা থাকলেও কিন্তু আমরা বিকলাঙ্গ। কি করতে পারছে না, ভিডিও ক্লিপে দেখলেন, কি করতে পারছে না, সুইমিং থেকে স্কাই ডাইভ থেকে এভরিথিং, সব কিছুই কিন্তু করতে পারছে। মোটিভেশনাল স্পিকার, যার ক্লাস অ্যাটেন্ড করার জন্য 6 মাস আগে থেকে বুকিং করতে হয়। অসুস্থ মানুষ তার কথা শুনলে নিজেকে উজ্জীবিত করতে, বাঁচার উৎসাহ খুঁজে পায়, অক্সিজেন লাগিয়ে ক্লাস অ্যাটেন্ড করতে এসেছে। দেখেছেন ভিডিও ক্লিপে? নিশ্চয়ই দেখেছেন। আপনি কেন পারবেন না? আমার প্রশ্ন, আপনি কেন পারবেন না? কেন পারবেন না আপনি? এখন আরো একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, কারা কারা দেখতে চান এই ভিডিও ক্লিপটা? যার দুটো হাত নেই, পা দিয়ে প্লেন ওড়াচ্ছে, এমন একটা ভিডিও ক্লিপের সাথে আপনাদেরকে নিয়ে যাব। কারা কারা চাইছেন বলুন সেই ভিডিও ক্লিপ দেখার জন্য? কারা কারা তৈরি রয়েছেন? ওয়াও, পা দিয়ে প্লেন ফ্লাই করছে, ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। ওকে, চলুন, পা দিয়ে প্লেন ফ্লাই করছে সেই ভিডিও ক্লিপ আমরা আপনাকে দেখাতে চাই। ওকে, পা দিয়ে প্লেনকে ওড়াচ্ছে। আবার জানলে অবাক হবেন, তিনি একজন মহিলা। হ্যালো, এখন যারা মহিলারা আছেন তাদের বুক গর্বে ভরে যাবে। জাস্ট সি, দেখতে থাকুন এই ভিডিও ক্লিপটা আপনাদের জন্য। ওকে, চলুন। Years ago, she had never been in an airplane because of a fear of flying. Now 25-year-old Jessica Cox is a licensed pilot, which is pretty incredible considering she was born with no arms. Les Trent with her story of triumph and courage.
This pilot is flying with no hands, literally. Jessica Cox is the nation's first and only licensed pilot who has no arms. When I tell people that I'm a pilot, they're like, what? Jessica was born without arms, but she can do almost everything with just her feet. From putting in her contacts to texting her friends on her cell phone, even playing the piano. Jessica has a black belt in Taekwondo. She makes a living as a motivational speaker, but always had a fear of flying. So Jessica decided to face her fears head on and got a pilot's license. She talked with our Jim Murray. How is it possible to fly a plane without hands? You know, it's even hard for me to believe when I'm talking about them. You just do it. Jessica invited us up for a spin high above the Arizona desert. Her lucky flying shirt reads, "Look, Ma, no hands." She showed us how she controls her plane. And I would have my right foot right here on the yoke and my left foot here on the throttle. And I'm using my big toe to push on the push-to-talk switch. So you feel perfectly safe? I do, yes. Is there any issue of safety at all? You know, there's not. After, an hour, just like driving with her in a car after an hour or so, you don't even really realize she has no arms. Our cameras were mounted inside the small plane to see Jessica in action. Watch as she takes off. Jessica uses her left foot to control the throttle. Then her right foot pulls out the wheel as she lifts off. It looks scary, but she does it like a pro. And watch, after she makes a picture-perfect landing, she stretches her leg and opens the cockpit windows. How was the flight? That was fun. Good for her. কি দেখলেন? এখনো কি মনের মধ্যে ডাউটস রয়েছে? আমরা পারবো না কোনো কিছু? এখনো কি মনের মধ্যে সেই সন্দেহ রয়েছে, দানা বেঁধে রয়েছে? কি পারছে না দেখুন, কি করতে পারছে না? আপনি দেখতে পেলেন কি করতে পারছে না? এমন কোনো কাজ রয়েছে যেটা করতে পারছে না? হ্যালো, আজকে এখন এখন পুরোপুরি লাউডলি বলতে থাকুন, ইয়েস আই ক্যান ডু ইট, 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 ইয়েস। মুষ্টিবদ্ধ করুন, টাইট করে হাওয়াতে পাঞ্চ করুন এবং অতীতটাকে ঝেড়ে ফেলে দিন। অতীতটাকে পুরোপুরি মাত্রায় ঝেড়ে ফেলে দিন। অতীতকে এখন দূরে সরিয়ে দিয়ে বলতে থাকুন, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। অতীতটাকে পুরোপুরি ভাবে ঝেড়ে ফেলে দিন। ঠিক আছে, অতীতকে পুরোপুরি ভাবে ঝেড়ে ফেলে দিন।